কিন্তু রাজা ম্যাথে কাঁচা হওয়ায় সে 3টার জায়গায় 4টা বেত্রাঘাত করে বসে। আর পটানোর পরে তারা একটু নাচের মাধ্যমে প্রেম বিনিময় করে। চাইতেই রক্ত, বিড়িতেই বল। তারপর সেখানে নাগরানী পলিথিনের প্যান্ট এবং পলিথিনের জামা পরে রাজপুত্রকে ইমপ্রেস করার চেষ্টা করে। এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান। হে গাইস, দিস ইজ রিদা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজ আমি সিনেমা জগতের এমন একটা রাজ্যে যাচ্ছি যে রাজ্যের মানুষ বদনাই করে দুধ খায়। আর গাইস, এই রাজ্যের মানুষ ছাগলকে 69 পজিশনে রেখে দুগ্ধ পান করে। আর তো আর গাইস, এই রাজ্যে সাপ মানুষের দুধ খায়। তো গাইস, টাইম ওয়েস্ট না করি, ভিডিও শুরু করি। তো লেটস স্টার্ট। তো গাইস, সিনেমার শুরুতেই দেখা যায় পিভিসি ওয়ালপেপার দিয়ে বানানো ঘরে বসবাস করে এক রানী, যার মনে অনেক দুঃখ। কারণ গাইস, রাজার নিজের বানানো কোম্পানি রাজা বিদেশে তৈরি উন্নত মানের কন্ডম। তো গাইস, রাজা তার রাজত্ব বোঝানোর জন্য সবসময় সে তার নিজের কোম্পানি রাজা কন্ডোমের কন্ডোম পরে থাকে। আর তাই তাদের বাচ্চা হয় না, আর তাই রানীর মনে দুঃখ। আর গাইজ, এই দুঃখ দূর করতে রানী তার অ্যাঞ্জেল সাদিয়া বলে একটা ফেসবুক পেজে খাওয়াবো এটা বলে একটা স্ট্যাটাস দেয়। এই স্ট্যাটাস পরে কিছু হর্নি জবলেস পাবলিক সেখানে হাজির হয়। কিন্তু সেখানে একটা হারামজাদা সাধু চলে আসে এবং রানীর ফিল্টার মারা মুখ দেখে বুঝতে পারে রানীর বাচ্চা হয় না। আর তাই সে রানীর দুঃখ দূর করতে খিচুড়ির সাথে তার বাসি স্প্যাম মিশিয়ে রানীকে খাইয়ে দেয়। এই গতিতে খাইতে থাকলে সাধুর সব জমানো স্প্যাম শেষ হয়ে যাবে। আর তাই সাধু ঘন্টায় 10 কিলোমিটার গতিতে রানীকে একটা চর মেরে দেয়। এদিকে রাজার মেয়ে লিগো হাট হয়। আর তাই সে প্রতিজ্ঞা করে সাধুর পাশায় 3টা বেত্রাঘাত করবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কিন্তু রাজা ম্যাথে কাঁচা হওয়ায় সে 3টার জায়গায় 4টা বেত্রাঘাত করে বসে। এতে সাধুর মেয়ে লিগো হাট হয়। আর তাই সে অভিশাপ দিয়ে দেয়।他不错，他这2个星期在中国见父母。 আর তারপর গাইজ, মাত্র একদিন পরে জানা যায় রানীমা সন্তান সম্ভবা। একথা শুনে রাজা তার নিজের কন্ডোম রাজা কন্ডোমকে 1 রেটিং দেয় IMDb-তে এবং তারপরে রিভিউতে লেখে বাজে কন্ডোম, কাজ করে না, অ্যাংরি ইমোজি। এরপর বাচ্চা হওয়ার আনন্দে রানীকে নিয়ে রাজা পার্টি করার উদ্দেশ্যে রওনা হয়। Wow! কিন্তু পথে গাছের উপর বসে থাকা একদল রাজা কন্ডোমের হেটার্স রাজা এবং তার পরিবারের উপর আক্রমণ করে। আর আক্রমণের প্রথমেই রাজার মাথায় তারা একটা ঠাস করে বাড়ি মারে। এ সময় রানী পালিয়ে যায় এবং পালানোর সময় রাজা কন্ডোমের দুর্নাম করতেও তাকে শোনা যায়। আর সে পালিয়ে অনেকদিন ধরে কালার করা হয় না গুলিস্তানের এমন একটা চিপায় স্থান নেয়। খুব ভালো, খুব ভালো। আর সেখানে সে একটা মানুষের বাচ্চা জন্ম দেয়। এই পর্যন্ত গাইজ সব ঠিক আছে, কিন্তু এরপর যেটা হয় এটা শোনার পরে তোমরা সবাই ঠিক থাকবা কিনা এটা আমি বলতে পারবো না, কারণ এরপরে সে একটা সাপের বাচ্চা জন্ম দেয়। এরপর রাতে সাপটি দুধ খাইতে আসলে রানী তাকে ছুঁড়ে ফেলে দেয়, কারণ এই জায়েদ খানের মতো দেখতে সাপটি রানীর পেট থেকে হয়েছে এটা রানী জানে না। কিন্তু এ সময় রাজা বলে সাপটি অপু ভাইয়ের মতো দেখতে। এতে সাপটি অপমান বোধ করে এবং অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায়। ভেরি প্যাথেটিক। তো গাইজ, এরপর অনেক বছর হয়ে গেছে। রাজপুত্র এখন এমন একটা বয়সে এসে দাঁড়াইছে যে বয়সে সবাই ইউটিউবে পর্ন সার্চ করে। কিন্তু যেহেতু সে রাজপুত্র আত্মায় সে জবা ফুলের প্রিন্ট করা ব্লাউজ পরা নারীদের নাচ দেখে। লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা, লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা, আমার এই টসটসে ফল বড়ই মিঠা ঠিক জানো রসগোল্লা। আর এই নাচ দেখার পর রাজপুত্র খুব এক্সাইটেড হয়ে যায়। আর তাই সে ডিনার টেবিলে তার পিতামাতাকে বলে আমি আজ শিকার করতে যাব। আর শিকারে গিয়ে সে একটা মেয়ের পায়ে তীর মেরে দেয়। আন্টি শুধু বদমাইশ না, এ বিরাট বদমাইশ, কারণ এ এমন একটা মেয়ের পায়ে তীর মারছে যে মেয়েটা সবাইকে দুধ খাওয়ায়। আগে আইলে আগে পাইবেন, মজার দুধ সবাই খাইবেন। তোমার দুধে ভেজাল আছে। এরপর দেখা যায় রাজপুত্র রাতে দুধওয়ালিকে চিকিৎসা করার জন্য এমএ বান্টার মতো পোশাক পরে চলে আসে। আমেরিকান। আর প্রথমে দুধওয়ালিকে পাটকে দেয় আর তারপরে চিকিৎসা করে।
আর অন্যদিকে সাব রাজপুত্রের মনে খুব দুঃখ, কারণ সে এই যুগের ছেলে হয়ে সে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, যেটা এখন এক্স হয়ে গেছে, এগুলোকে ইউজ করতে পারতেছে না। আর সব থেকে বড় দুঃখ, সে হৃদয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারতেছে না। শুনেই চোখে জল চলে আসছে। তো গাইস, সাপ রাজপুত্রের মনে কত দুঃখ, কত কষ্ট, কিন্তু মানুষ রূপে রাজপুত্রের মনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। বদমাইশটা দুদলিকে R15 আছে বলে পটাই ফেলছে। তারপর আর পটানোর পরে তারা একটু নাচের মাধ্যমে প্রেম বিনিময় করে। চাইতেই রক্ত বিড়িতেই বল, যে বেটা মদ খায় না সেই দুর্বল। চাইতেই রক্ত বিড়িতেই বল, যে বেটা মদ খায় না সেই দুর্বল। আর অন্যদিকে দেখা যায় নাগরানী তার নাগের হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে তার নাগের সাথে দেখা করতে চলে যায়। আর সেখানে গিয়ে তারা দুজন কোলাকুলি শুরু করে, কারণ আজ ঈদ। কিন্তু এ সময় এদিকে রাজা রাজপুত্রকে কোনোদিন বিয়ে দেবে না এই সিদ্ধান্ত নেয়, কারণ রাজা সালমান খানের ফ্যান। কিন্তু রাজপুত্র বিয়ে পাগলা হওয়ায় সে এটা মানতে পারে না, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় তার ঘোড়ার পা ভুড়ি মোটা নাগের মাজার উপর পড়ে, তো এই কারণে এই সময় নাগের মৃত্যু হয়। কিন্তু ওখানে কোনো ট্রাফিক পুলিশ না থাকায় রাজপুত্র ওখান থেকে পালিয়ে যায়। তারপর আর পালিয়ে গিয়ে সে দুদলিকে বিয়ে করে নেয়। কিন্তু এই বিয়েতে নাগহারা নাগরানী খুব কষ্ট পায়, আর তাই সে রাজপুত্রকে ফ্রি ওয়াইফাইয়ের লোভ দেখিয়ে আয়না ঘরে নিয়ে যায়। তারপর সেখানে নাগরানী পলিথিনের প্যান্ট এবং পলিথিনের জামা পরে রাজপুত্রকে ইমপ্রেস করার চেষ্টা করে। এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একটা কুরবান। কিন্তু রাজপুত্র সাক্ত লন্ডা হয়, সে বলে তোমার থেকে দুদলি বেশি সেক্সি। আর এদিকে দেখা যায় সাপ রাজপুত্র সেই হর্নি সাধুটার কাছে হাজির হইছে। এরপর সাপ রাজপুত্র সাধুকে বলে, আমাকে মানুষ বানাই দিলে তোমাকে 1 প্যাকেট ডার্বি সিগারেট খাইতে দিব। একথা শুনে সাধু অনেক খুশি হয়, আর তাই তাকে মানুষ বানিয়ে দেয়। কিন্তু মানুষ হয়ে সে জানতে পারে 1 প্যাকেট ডার্বি সিগারেটের দাম 80 টাকা। তখন সে বলে, এত টাকা আমি কোথায় পাবো? আর তারপর চলে যায়। তো এত বছর রাজপুত্র যেহেতু সাপ ছিল, আর তাই তার কাছে পনাবের সাবস্ক্রিপশন ছিল না, আর তাই সে বাড়িতে সেই উজিরের মেয়ের সাথে পজিশন উল্টে ফেলে। কিন্তু এ সময় সাধু তাকে আবার সাপ বানিয়ে দেয়। তো সাপ রাজপুত্র আবার সাধুর কাছে হাজির হয় এবং বলে যে আমাকে এবার মানুষ বানাই দাও, আমি 1 প্যাকেট না 2 প্যাকেট সিগারেট দিব, সত্যি সত্যি দিব। এ সময় সাধু একটা ফন্দি আটে, আর তারপর বলে, তুই চিরদিনের জন্য মানুষ হতে পারবি যদি তুই নাগরানীকে খতম করতে পারিস। কারণ নাগরানী সাধুকে পাত্তা দেয় না। তো এরপর দেখা যায় সাপ রাজপুত্র নাগরানীকে মারতে চলে যায়, আর সেখানে গিয়ে নাগরানীকে একটা সবল দেয়। पानी 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 अंकल जी पानी पिला दीजिए मेरा गला सूख रहा है। আর এই সবলকে নাগরানী মৃত্যুবরণ করে। কিন্তু রাজপুত্রের কোনো পুলিশ কেস হয় না, কারণ তাদের পলিটিক্যাল পাওয়ার আছে। তো এরপর সবাই মিলে গিয়ে সিনেমা শেষ হয়। তো গাইজ, অসীম দেশের রাজকুমার একটা শিক্ষণীয় সিনেমা। এই সিনেমা দেখে আমরা 2টা শিক্ষা পাইছি। এক, মানুষের পেট থেকে সাপের বাচ্চা হওয়া সম্ভব। আচ্ছা, এবং সাধুরা হারামজাদা হয়, এমন শিক্ষণীয় ব্যাপারও আছে এই সিনেমায়। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। অনেক কষ্ট করে বানাতে হয় একটা মুভি রিভিউ, অনেক কষ্ট করে বানাতে হয়। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো। অবশ্যই অবশ্যই লাইক করো যদি ভালো লাগে তবেই, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। তো বাই বাই। চাইতেই রক্ত বিড়িতেই বল, যে বেটা মদ খায় না সেই